আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আমি কিছুক্ষণ আগে একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতে স্টক নাও এর কারিগরি ত্রুটির কারণে আমার কয়েকটা স্টকের বিশ্লেষণের সমস্যা হয়েছিল। আমি যখন স্টকের সার্চ দিয়েছি তখন প্রিভিয়াস 3 দিন আগের ডাটাটা আমাকে দেখিয়েছে, যার কারণে আমি ডিলিট করতে বাধ্য হয়েছি। কারণ আমার একটা ভুলের কারণে বা এই সফটওয়্যারের ভুলের কারণে দেখা যাচ্ছে আমার বিশ্লেষণে একটু ঝামেলা হয়েছে। আমি বিষয়টা ধরতে পেরেছি এবং আপনারাও কয়েকজনের কমেন্ট করাতে আমি ভিডিওটা ডিলিট করেছি। তো নতুন করে আবার দিচ্ছি যেন আপনাদের ভুল না হয়। রাতের ভিতরে আমি আপলোড করে দিচ্ছি আপনারা, কারণ আমি আপনাদের খুব মন প্রাণ দিয়ে চেষ্টা করছি আমার একটা ভুল যেন আপনাদের উপরে আঁচড় না পড়ে, সেখান থেকে আমি এই কাজটা করছি। এখনই হঠাৎ করে নজরে আসার পরে সাথে সাথে আমি ডিলিট করে দিয়েছি, ডিলিট করে আবার নতুন করে দিচ্ছি 14টা স্ট্রোকের। ঠিক আছে? তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ একটা ভুল যদি হয়ে যায় তাহলে আপনাদের ক্ষতি হবে। আমি চাই না আপনাদের ক্ষতি হোক, সেইখান থেকে আমি কাজ করছি। তো সর্বপ্রথম যেটা ছিল ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্সের অনুরোধ ছিল। এই যে এখন ঠিক হয়েছে। ওই সময় তাদের কারিগরি ত্রুটি ছিল, এটা আমার দোষ ছিল না, এটা দোষ ছিল স্টক নাওয়ের। এই স্টক নাওয়ের সফটওয়্যারের প্রবলেমের কারণে এই ঝামেলাটা দেখা দিয়েছে। তাও সম্ভবত দুইটা স্ট্রোকের পরেই এটা ধরা পড়েছে। এখন আমি আপলোড দেওয়ার পরে দেখলাম যে এই বিষয়টা। তো আচ্ছা, ন্যাশনাল হাউজিং এরটা ভলিউম ঠিক আছে, সবই ঠিক আছে। এদিকে চমৎকার একটা ক্যান্ডেলও করেছে। আরএসআইও অত্যন্ত চমৎকার। এখন এই দিকের যে ছোটোখাটো সাপ্লাই যেটা আছে এটা ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। আপনি ন্যাশনাল হাউজিংটা একটা ভালো একটা গ্যাপ আসবে আশা করছি ইনশাল্লাহ। হয়তো 28 টাকা 29 টাকার ঘরটা এটা পেয়ে যাবেন অচিরেই। 28-29 টাকার পরবর্তীতে যদি আপনি রেঞ্জ ধরেন, সর্বোচ্চ 30 টাকার ঘরটা আপনি ধরতে পারেন এইদিকে 30 টাকা। আর 30 টাকার পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া যাবে, এবং আরএসআই অনুযায়ী সে আরেকটু উপরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, সেটা পরবর্তী নির্দেশনা দেওয়া গেলে, মানে ধরা পড়লে। আরও উপরেও আছে, কিন্তু এইসব জায়গাগুলো 30 টাকা 32 টাকার জায়গাগুলোতে একটা ধাক্কা আসবে, এতটুকু স্পষ্টই বোঝা যাচ্ছে। তো আমি একটু বিশ্লেষণটা ভালো করেই করে দিচ্ছি, কারণ আপনারা একটা দায়িত্বের জায়গা থেকে আপনারা ইনভেস্ট করবেন। সেই জায়গা থেকে যদি আপনাদের একটা ভুল হয় তাহলে তো সমস্যা। যার কারণে আমার সিনসিয়ারিটির জায়গা থেকে আমি এই কাজটা করেছি। কারণ হঠাৎ করে পোস্ট করার পরে একজনে বললো যে এটা তো 4 দিন আগে 3-4 দিন আগের ডাটা দেখাচ্ছে। তো ওইটা আমি ফলো করে দেখলাম যে হ্যাঁ সত্যি, এবং আমি ভিডিও করাকালীনও সমস্যা ছিল, কিন্তু তখন দেখলাম যে কিছুটা ঠিক ছিল। আমি ভিডিওতে বলেছিলাম, যাই হোক এখন ঠিক হয়েছে। আচ্ছা, তারপরে আছে তাহলে এনটিউবটা আপনারা মোটামুটি ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্সটা আরএসআই অনুযায়ী সব কিছু অনুযায়ী 31-32 টাকা থেকে অনায়াসে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করছি। আচ্ছা, এরপরে দেশ গার্মেন্টস। দেশ গার্মেন্টসটা ডিএসএইচ, দেশ গার্মেন্টসটা ঠিক আছে। ভলিউম ওভার এখানে পরের দিন উপরে একটা রেড ক্যান্ডেল, যেটা আমার সিস্টেমে আপনাদেরকে শিখিয়েছি। কোনো শেয়ারের ওভার ভলিউম হলে পরে হয় উপরে একটা রেড ক্যান্ডেল করে এবং পরের দিন একটু স্লো যায়। এটা একটু স্লো যাবে, এটা বোঝা যাচ্ছে। তো স্লো যাবে, এটা স্লো যাওয়ার কারণ হচ্ছে এই যে দেখেন, এটার যে প্রাইসটা আছে, যে প্রাইসটা প্রিভিয়াস হিস্ট্রিতে আমাকে যেতে হয়, সেই প্রিভিয়াস হিস্ট্রির জায়গা থেকে ক্লোজ এসেছে কত, 139 টাকা। হ্যাঁ, এটা তো প্রবলেম ছিল। তো 139 টাকার ঘরটাতে যেখানে আপনার এই যে দেখেন এইদিকের গ্যাপ, এদিকের গ্যাপটা ফিল আপ হয়েছে। এখন আরেকটা উপরে যাওয়ার আছে, এখন সেটা কালকের ক্যান্ডেলে বোঝা যাবে। যেহেতু রেড ক্যান্ডেল করেছে, একটু টেনশনের জায়গা এই কারণে যে যদি এখান থেকে উপরেও যায়, কালকে যদি বাউন্স করে উপরের দিকে যায়, পাওয়ার থাকে, তাহলে হয়তো 151-50 টাকা পর্যন্ত যেতে পারে। তো 150-51 পর্যন্ত যেতে পারে, এতটুকু একটা সম্ভাবনা আছে দেশ গার্মেন্টসটা। আমি আসলে জিনিসটা যে এই ত্রুটিটা ধরা পড়ার কারণে আপনাদেরকেও রক্ষার জন্য আমি চেষ্টা করছি, এবং আমারও কিছু সিস্টেমের জায়গায় আমি ট্রেড বাই করতে গেলে হয়তো আমারও ঝামেলা হইতো। যাক, আলহামদুলিল্লাহ অল্পতে আমি ধরা পড়ছে চোখে।
ট্রেডের আগেই আপনাদের এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, যেন আপনারা কালকে কোনোভাবে বিপদগ্রস্ত না হন। কয়েকটা স্টক ঠিক ছিল, 2-4টা স্টকের এই প্রবলেম হচ্ছিল। CON কনফিডেন্স সিমেন্টটা দেখছেন এখনো সফটওয়্যার প্রবলেম করছে, এটা এরকম প্রবলেম করলে তো ঝামেলা। আচ্ছা এটা ঠিক আছে, কনফিডেন্স সিমেন্টার ওকে ঠিক আছে। এটা এখানে এই যে একটা মানে ডোজি ক্যান্ডেল করছে, ডোজি ক্যান্ডেল করার কারণ হচ্ছে এখানে আগের দিন ওভার ভলিউম, আজকে কম ডোজি ক্যান্ডেল, সম্ভবত 1-2 দিনের তো রিটেস্ট থাকবে। এই রিটেস্টটা করে তারপরে আরও আগাবে। RSI 71 আছে সম্ভবত একটু। আচ্ছা ডোজি ক্যান্ডেলটা কেন করছে এই যে আপনাদেরকে দেখাই, এই যে এখানে যে সাপ্লাইটা দেখছেন এর উপরে সাপ্লাইয়ের কারণে ডোজি ক্যান্ডেল হয়ে গেছে, যে উপরে গেলে সেল আসে। তো এই সেলটার জন্যই মূলত এই ডোজি ক্যান্ডেলটা। তো আশা করছি যদি 1-2 দিন রিটেস্ট করে, 1-2 দিন রিটেস্ট করলে শেয়ারটা এই লেভেলটাই ধরেন 70 টাকা পর্যন্ত ধরেন। তবে এই ডোজি ক্যান্ডেলের আরও একটা ব্যাড সাইড আছে, যদি এটা এখান থেকে যদি মার্কেট ফেভার না করে তাহলে কিন্তু নিচে আসবে, আর মার্কেট ফেভার করলে উপরের দিকে যাবে। এই দুইটা মাথায় রাখবেন, মার্কেট ফেভার করলে উপরে যাবে, মার্কেট ফেভার না করলে 1-2 দিন রিটেস্ট করে মার্কেট ফেভার করলে উপরে উঠবে, আর মার্কেট ফেভার না করলে নিচের দিকে আসবে। আরেকটা কনফিডেন্স ইভেন্টের কথা আমি আরেকটা ক্লিয়ার করে বলি, এটার যেই একটা নতুন একটা প্রজেক্ট করেছে এটা নরসিংদীতে, কিন্তু টাকার অভাবে করতে পারতেছে না। ইন্ডিভিজুয়াল কিছু নিউজ এটার ভিতরে আছে আমার, কারণ এটার যে ট্রেড যে লোনটা করে এটা প্রাইম ব্যাংকের সাথে তাদের কানেকশন, সে প্রাইম ব্যাংকের দায় দেনাও দিতে পারছে না টাকার অভাবে, এবং কর্মচারীদের বেতন টেতনও নিয়ে ঝামেলা আছে। আমি এই বিষয়টা ওই আগের ভিডিওটাতে বলেছিলাম, কিন্তু এটাতে ত্রুটি ছিল না, ত্রুটি ছিল ওরিয়ন বিকন ফার্মাতে, ত্রুটি ছিল সম্ভবত লঙ্কা বাংলাতে, এর পরবর্তীতে কিছু কিছু আইটেমে ছিল। তো এখন যেটা আসছে এটা প্রপার আসছে। তখনও আমি ওই ভিতরে বলছিলাম, পরে ভাবছিলাম যে পুরাটাতে না, অল্প কিছু জায়গায়, এখন দেখছি অনেকটা জায়গায়। তো কনফিডেন্স সিমেন্টার বিষয়টা মাথায় রাখবেন যে আগামীকালকের যে জায়গাটা আছে, আজকে হাইয়েস্ট কত উঠেছে একটু দেখি, হাইয়েস্টটা উঠেছে 66 টাকা। জি, তাহলে আর এটা সম্ভাবনা নাই। হাইয়েস্টটা মানে একটা ফেক ট্রেড হয়েছে, এই 66 টাকা 90 পয়সা, এটাকে ফেক ট্রেড আমি ধরি। উপরে একটা ফেক ট্রেড করেছে, প্রথমে নিচে একটা ফেক ট্রেড করেছে, জাস্ট ট্রেডের সাথে সাথে নিচে একটা ফেক ট্রেড করেছে, আর লাস্ট মোমেন্টে উপরে একটা ফেক ট্রেড করেছে, এইখানে শেয়ারটা ডেলিভারি একটা দিয়েছে। তবে এটা থেকে আপাতত একটু সাবধানে থাকবেন, এইদিকে সম্ভবত এটা নিচের দিকে চলে আসবে আমার অ্যানালাইসিস বলে, তারপরে আপনারা আপনাদের বিবেচনা করবেন। অগ্নি সিস্টেমের কথা আমি ওইটাতে একটা কথা বলেছিলাম, দেখেন এখনো তাদের ঝামেলা করতেছে। ঠিক আছে, এটার প্যাটার্ন ঠিক আছে, ওই যে তাদের সফটওয়্যার এখনো পর্যন্ত হ্যাং করতেছে। তো আমি একটু এবার বুঝে শুনেই করতেছি, দেখে শুনে ভালো করে বিবেচনা করে করতেছি। অগ্নি সিস্টেমের কথা আপনাদেরকে বলি, আইটি সেক্টরটার RSI অনেক হাই, আইটি সেক্টরটা একটু ঝুঁকিপূর্ণ আছে, একটু সাবধানে থাকবেন আইটি সেক্টর থেকে। আইটি সেক্টর যে কোনো সময় ফল করতে পারে, টোটাল সেক্টরটা। তার মধ্যে যেগুলো প্লে করার অলরেডি করে ফেলেছে, একদম মোটামুটি 90%ই ভালো গেইন করেছে, গ্যাপ করেছে। তো আপনারা আপনাদের যেখানে প্রফিটের জায়গা প্রফিট নিচ্ছেন বা নিবেন, সেটা আপনাদের নিজ দায়িত্বে। কিন্তু অগ্নি সিস্টেমের যে পরিস্থিতি এবং পজিশন বেশি একটা সুবিধা না, ওভার ভলিউম দেখাচ্ছে, এখন উপরও প্রাইস নিতে পারতেছে না। তো অগ্নি সিস্টেম থেকে একটু আপনারা বিবেচনা করবেন। আমার যেটা দৃষ্টিকোণ, আমাকে যদি বলেন তাহলে আমি আপনাদের জায়গায় আমি হলে হয়তো একটু সতর্কতা অবলম্বন করব, কারণ আইটি সেক্টরটা একটু ঝুঁকিপূর্ণতে আছে, অনেক প্রাইস হাই এবং RSI অনেক হাই হয়ে গেছে। আচ্ছা এরপরে আসেন আইপিডিসি। দেখছেন তাদের সফটওয়্যার কিন্তু প্রবলেম করতেছে। ঠিক আছে আইপিডিসি, হ্যাঁ আইপিডিসি ঠিক আছে, আইপিডিসি ঠিক আছে। সফটওয়্যারটা একটু হ্যাং করতেছে, কারণ এই টাইমে অনেকে ওভারলোডে থাকে, তো অনেকেই ফলো করে। বিশেষ করে আমি আমার লাইভের পর থেকে আপনারা যথেষ্ট এটার প্রতি একটা আগ্রহ জমেছে সর্বক্ষেত্রে সর্ব জায়গায়। তো যার কারণে এটার মধ্যে একটু ওভারলোড পড়তেছে, আমি এটা আন্দাজ করতে পারতেছি। তো আইপিডিসিটাও ভালো অবস্থানে আছে, এই যে হিস্টোগ্রামের বার গ্রিন হয়েছে, ভলিউমও ঠিক আছে। এটা একটা বড় ভলিউম ছিল, একদিন কারেকশন দিয়েই
যেহেতু বায়ার স্ট্রং, বায়ার দাঁড়িয়ে গেছে, এটা ওই যে আইবিপির মতনই অনেকটা ইয়ে হয়েছে। তো যাক, এটা পজিশন ভালো, আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। এখানে বেশ একটা ভালো ক্যান্ডেল করেছে, এখন উপর দিকে কোথায় যায় এটা দেখার বিষয়। এদিকে 21 টাকার উপরে না যাওয়া পর্যন্ত এই জায়গায় একটা বেশ সাপ্লাই আছে। তবে একটা জিনিস আমি বুঝি যে এই সাপ্লাইটা একটা এই জায়গাতে মোটামুটি ক্যাপচার করেছে। এখন এখান থেকে যদি সে 22 টাকা পার করে তাহলে আপনার 24, 25, 26 এই দিকেও যেতে পারে। এতটুকু একটা সিগনিফিকেশন দেখা যাচ্ছে। তো কালকের দিন দেখবেন, দেখার পরে কালকে যদি আপনারা পছন্দ করেন, ফার্স্ট আওয়ার যদি একটু এই প্রাইসে পান, আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। আমি আমার জায়গা থেকে যেটা পজিটিভ মনে হয়েছে আমি সেটা বলছি, আপনারা ডিসিশন নেবেন। এটা 21 টাকা পার হলে 21 টাকার পরে আরো একটু পরে আছে। আচ্ছা, আইপিডিসির পরে ফারকেমিক্যালের কথা বলি। ফারকেমিক্যাল প্রচন্ড লোড পড়েছে, প্রচন্ড লোড। ফারকেমিক্যালটাও ঠিক ডোজি ক্যান্ডেল, সুবিধা একটা বেশি আমার কাছে লাগতেছে না। এদিকে সাপ্লাই প্রচুর, 23 টাকার, এই 23 টাকা ক্লোজ দিয়েছে, 23 টাকা থেকে 24 টাকার উপরে সাপ্লাই। ডোজি ক্যান্ডেল করেছে, সম্ভাবনা একটু কম দেখছি এটার, আমি এমন ভালো কিছু দেখছি না। এদিকে বেশ লম্বা সাপ্লাই জোন আছে এই 23 টাকা থেকে 24 টাকার ভিতরে। তো 23-24-এর ভিতরেটা বিশেষ করে 25 টাকা না পার করা পর্যন্ত, 25-20 না পার করা পর্যন্ত এটার নিশ্চয়তার কিছু নাই আপাতত। পার হলে তারপরে হয়তো আরো অন্য দিকে যেতে পারে, সে পর্যন্ত অপেক্ষা করুন, অথবা পার হলেও আপনি একটা ডিসিশনে আসতে পারবেন তখন। ওরিয়ন, ওরিয়ন ফার্মা, RSI 84, আগামীকালকে একটা উপরে ডোজি ক্যান্ডেল হবে, এটা একদম ক্যান্ডেলই বলে দিচ্ছে। এদিকে 84 RSI, এইদিকের সাপ্লাই জোনটা দেখি, এই যে এইখানে, এখান থেকে এখানে 44, 45-46-এর দিকে বেশ সাপ্লাই আছে, 45-46-এর দিকে সাপ্লাই আছে। আগামীকালকে আপনার যদি কোনো প্রফিট টেকিংয়ের চিন্তা থাকে করতে পারেন, আর না হয় এখানে হয়তো আগামীকালকে উপরে 45-46-এর দিকে একটা ট্রেড করতে পারে, বা 44-45-এর দিকে করে এরপরে আবার হয়তো একটু ডাউন ট্রেন্ডে চলে আসতে পারে। এটার প্রতি তেমন একটা বেশি আর কিছু বলার নাই। আর এটা ছেড়ে দিলে অনেক নিচে চলে আসবে। RSI 84 হাই জোনে আছে, এবং সাপ্লাই জোনটার মধ্যেই এইদিকে একটা বেশ ভালো সাপ্লাই জোন আছে। আমি যেটা বলি, হয়তো সর্বোচ্চ 42, 43, 44, 45, 46 ওইদিকে নাও যেতে পারে, যদি আমি একটা হয়তোবা সকালবেলা একটা ভলিউম নিয়ে ট্রেড করতে পারে, কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। সাবধানতা অবলম্বন করবেন। উপরে হয়তো একটা ডোজি ক্যান্ডেলের মতন আসবে, বা হ্যামার ক্যান্ডেল করে ফেলতে পারে, উপরে ট্রেড করে এই ধরনের কাজ করতে পারে, অথবা এইরকম এইরকম ক্যান্ডেল করতে পারে। তো এগুলো একটু নজরে রাখবেন, কি ধরনের ক্যান্ডেল করতে পারে সেটা ফলো রাখবেন। ফলো রাখার পরে আপনারা ডিসিশন নেবেন। যাদের প্রফিট আছে প্রফিট নেওয়ার চিন্তা করবেন, যারা আটকা আছেন তারা রিলিজ নেওয়ার চেষ্টা করবেন, অথবা আপনাদের কাছে ইন্ডিভিজুয়াল কোনো নিউজ থাকলে সেটার উপরে আপনারা ফলো করবেন। আচ্ছা, এরপরে আসেন জেএমআই হসপিটাল। যেটা জেএমআই হসপিটালটা আমি লাইভেও বলেছিলাম, যে HRM। তো এটা আমি দেখছি যে মোটামুটি পজিশন ভালো, দেখছেন প্রচন্ড লোড। এই যে হ্যাঁ, ঠিক আছে, ক্যান্ডেল ঠিক আছে, এটা সবই ঠিক আছে। তখন এটা এইখান থেকে গন্ডগোলটা শুরু হয়েছে। বিকন ফার্মাতে গন্ডগোল হয়েছে আমি খেয়াল করতে পারি না, এইখানে গন্ডগোল আসার পরে আমি খেয়াল করেছি। তো জেএমআই হসপিটালটাও বেশ ভালো ক্যান্ডেল, RSIও ভালো, সবই পজিটিভ। এখান থেকে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন, এবং আপনাদেরকে যদি আমি বলি একটা ভালো জায়গা এখনো পর্যন্ত 70 টাকা পর্যন্ত এটার একটা রেঞ্জ আছে। 70 টাকা T+2-তে এটা আপনারা চিন্তা ভাবনা করতে পারেন, এবং মোটামুটি একটা কনফিডেন্স নেওয়া যায় এখানে। আমি এইটুকু বলতে পারি, একটা কনফিডেন্স নেওয়া যায়। RSI বা সব কিছু ঠিক আছে, ওই জায়গা থেকে বলছি আপনারা কনফিডেন্সটা নিতে পারেন। এরপরে আসি লঙ্কা বাংলা, LAN। লঙ্কা বাংলা ফাইন্যান্স এবার ঠিক আছে।
হ্যাঁ এবার ঠিক আছে, ওই সময় লঙ্কা বাংলা দেখাইছে 19 টাকা, বুঝছেন? যার কারণে আমি একটু কনফিউশন হয়ে গেছে, পরবর্তীতে দেখছি যে এটা একদম একটু ঝামেলার দিকে। পরে আমি বিশ্লেষণ করে বুঝাইছি, কিন্তু এখন যখন পোস্টিং এর পরে অনেকে আমাকে এটা ধরিয়ে দিয়েছেন। এখন ভাই লঙ্কা বাংলার কথা আমি অনেকবার আলোচনা করেছি, বহুবার আলোচনা করেছি। এটা 16-17 টাকা, 17-18 টাকার ঘরে বেশ সাপ্লাই, 17 থেকে 19 টাকা, 18 টাকা, 19 টাকা পর্যন্ত বেশ সাপ্লাই। এই সাপ্লাই যতক্ষণ পর্যন্ত না কভার করবে। আরেকটা বিষয় বলি, ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্স নভেম্বরের আগে ওই রকম একটা বড় ধরনের কোনো মুভমেন্ট আসবে না, এক দুই একটা ছাড়া। যেমন আইপিডিসিটা ভালো লাগছে, যার কারণে আপনাদেরকে বলছি। তারপরে অন্যান্য যেগুলো ভালো লাগছে ওইগুলো বলছি, ওইগুলোর কথা ভিন্ন বিষয়। একটা সেক্টরের একটা দুইটা আলাদা থাকবে, এটা কোনো বিষয় না। কিন্তু এই লঙ্কা বাংলা অনেক ঝামেলার বিষয়। এটা সম্ভবত নভেম্বর ডিসেম্বর ছাড়া মুভমেন্টে তেমন একটা আসবে না, এটা আমার ধারণা। আচ্ছা, এরপরে আছে সিপাল। সিপাল দেখেন সফটওয়্যার কি প্রবলেম করতেছে। সিপালটা ঠিক আছে, এই যে এখন সফটওয়্যারটা ঠিক আসতেছে, একটু দেরিতে আসলেও ঠিক আছে। এটা প্রবলেম, এই যে এখানে ডেলিভারি হয়ে গেছে, এখন এটা আস্তে আস্তে ডাউনের দিকে চলে আসছে। এদিকে একবার রেড জোনে চলে গেলে দেখেন, এই যে রেড জোনে চলে গেলে অনেক লম্বা সময় নিয়ে ফেলবে, ঠিক আছে? এই দিক থেকে আপনাদের রেড জোনে যখন ঢুকে যাবে তখন দেখবেন যে এটা অনেক সময় নিয়ে ফেলতেছে। তো আপনারা ওইখান থেকে একটু সতর্ক থাকবেন। SEAP স্টক নাওয়ের উপরে প্রচন্ড লোড পড়তেছে। তো এখানে দেখেন, এইখানে হিস্টোগ্রামের বারটা ডাউনে চলে আসছে। রেড জোনে গেলে দেখেন, রেড জোনগুলো একটু ফলো করেন নিচে, এইদিকে রেড জোন দেখেন, এদিকে রেড জোন দেখেন, লম্বা সময় নিয়ে ফেলবে। এখান থেকে আমি ভালো কিছু দেখছি না, এটা ডাউনের দিকে যাবে। আচ্ছা, তিতাস, তিতাস গ্যাস নিয়ে অনেকের রিকমেন্ড ছিল। তিতাস গ্যাসটা উঠার চেষ্টা করতেছে, একটু একটু উঠার চেষ্টা করতেছে, তবে যতক্ষণ পর্যন্ত না গ্রিন সিগন্যাল না আসে ততক্ষণ পর্যন্ত বলা যায় না। আর তিতাস গ্যাসটা একটু ভারী শেয়ার, ভারী শেয়ার। এটা খুব মানে খুব সফট, মানে খুবই ধীরে ধীরে এটা অগ্রসর হয়। তো যদি 23 টাকা থেকে 25 টাকা পর্যন্ত হয়তো একটা র্যালি হতে পারে, এটা সম্ভাবনা হয় যদি এদিকে গ্রিন আসে। এটা উপরে আসলে সেল আসে, কারণ এটাতে অনেকে ত্যক্ত বিরক্ত, তো এইসব কিছু শেয়ার আছে। তিতাস বলেন, তারপরে মন্নু সিরামিক বলেন, তারপরে ন্যাশনাল টিউব বলেন, কুইন সাউথ বলেন, এই শেয়ারগুলো আমার কাছে সবসময় বিরক্তিকর লাগে, এগুলো সহজে মুভমেন্টে আসে না। আচ্ছা, আরেকে সিরামিকটা দেখি। আরেকের অনুরোধ ছিল, আরেকে সিরামিকটা দেখি। তো আরেকে সিরামিকের হাই ভলিউম, এটাও হাই ভলিউম, দুইটাই হাই ভলিউম। RSI 72। এখন উপরের দিকের অবস্থা কি সেটা, সাপ্লাই জোনটা দেখি। এই যে সাপ্লাই আছে, এদিকে প্রচুর সাপ্লাই আছে। 28, 27, 25-90-তে ক্লোজ দিয়েছে, হয়তো এই সর্বোচ্চ 27-28 টাকা পর্যন্ত আপনি যাবে, এটা এরকম একটা ধারণা দিচ্ছে। কিন্তু ভলিউমটা বেশি একটা সুবিধাজনক না। তো মার্কেট পাওয়ারে আছে, প্লেতে আছে, ভালো আছে। লাখ ভালো হলে আপনারা এই 27-28 টাকা 50 পয়সা পর্যন্তই ধরতে পারেন, এর উপরে না। আচ্ছা, এরপরে আসেন লাস্ট অ্যান্ড ফাইনাল, সেটা হচ্ছে সিল্কো। সিল্কো ফার্মা ঠিক আছে, এবার সফটওয়্যারটা ঠিক আছে। সিল্কো ফার্মারও ভলিউম ক্যান্ডেল উপর একটু সাপ্লাই দেখা যাচ্ছে। কেন সাপ্লাই দেখা যাচ্ছে আপনারা দেখেন, এটা সাপ্লাই জোন পার করছে, পার করছে। এখন নেক্সট আপনার আরেকটা সাপ্লাই কাছাকাছি আছে, এই 18 টাকা 30 পয়সা থেকে 20 টাকা পর্যন্ত। এবার RSI যেটা আছে, হয়তো এটা 20 টাকা পর্যন্ত যেতে পারে। সিল্কো ফার্মার ওই ধরনের একটা প্যাটার্ন আছে, আপনি যদি এই রেঞ্জটা ধরেন 20-21 টাকা পর্যন্ত যাবে, এটা একটা সিগন্যাল দিচ্ছে ওই রকমই। তো সিল্কো বাংলাটাও, সিল্কো ফার্মাটাও বেশ ভালো আছে। তো আন্তরিকভাবে দুঃখিত, এটা আমার দোষ না, এটা সফটওয়্যারের প্রবলেমের কারণে